কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দাবি করেছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের এক্স গার্লফ্রেন্ড লেডি ভিক্টোরিয়া হার্ভে। তিনি দাবি করেছেন যে অ্যাপস্টাইন মারা যায়নি, তিনি বেঁচে আছেন। 7 ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লেডি ভিক্টোরিয়া জোর দিয়ে বলছেন অ্যাপস্টাইন বেঁচে আছেন এবং ভালোই আছেন। তাকে ট্রিপে ভ্যানে করে কারাগার থেকে স্থানান্তর করা হয়েছে। এলবিসির উপস্থাপক টম সোয়ারব্রিগের সঙ্গে সাক্ষাৎকারে লেডি ভিক্টোরিয়া এমন বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, সত্যি বলতে আমার কখনো মনে হয়নি অ্যাপস্টাইন মারা গেছেন। আমার বিশ্বাস হয় না অ্যাপস্টাইন আত্মহত্যা করেছেন। তিনি ইসরায়েলে পালিয়েছেন। 2019 সালে নিউ ইয়র্কের এক কারাগারে মারা যান কুখ্যাত এই যৌন অপরাধী। তবে তার মৃত্যু ঘিরে নানা জল্পনা রয়েছে। কারাগারের রক্ষীদের দাবি 2019 সালে 10 আগস্ট সকাল 6:30 অ্যাপস্টাইনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তিনি কারাগারের ছেলে আত্মহত্যা করেন বলে জানানো হয়। তবে অ্যাপস্টাইনের ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল বলে বিভিন্ন রিপোর্টে পাওয়া যায়। এদিকে সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে, জেফ্রি অ্যাপস্টাইন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষিত এজেন্ট ছিলেন। এছাড়া কিছু রিপোর্টে দাবি করা হয়েছে অ্যাপস্টাইন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশের গোয়েন্দা সংস্থার চর ছিলেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত 2 মাসে জেফ্রি অ্যাপস্টাইন ঘিরে যৌন পাচার সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশে তোলপাড় চলছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।